আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন জানি। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এই শাকগুলো ভাজি করব। কাজ দেশে কি বলে জানি না, তবে আমাদের বাসায় বলা হয় এটাকে মঞ্চের শাক। তো এটাকে সুন্দর করে আমি একটা একটা করে সব সুন্দর করে বেছে ফেলতে হবে। তো আমি শাকগুলো বাছতেছি, এটা সুন্দর করে বেছে ফেলতে হবে। যে আমি শাকগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিছি, এই শাকগুলোকে ভাজি বসাবো। আর আমি আজকে কি করবো, ডিম ভাজি করবো। ডিম ভাজির জন্য একটু কাঁচামরিচ নিলাম, একটু পেঁয়াজ নিলাম। এখন এটাতে একটু দিয়ে দিব একটু রসুন বাটা। এই যে ডিম ভাজি একটু রসুন বাটা, এরপরে দিয়ে দিবে একটু লবণ স্বাদ অনুযায়ী। এই যে একটু লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবে একটু হলুদের গুঁড়া। এই যে একটু হলুদের গুঁড়া। যে এখানে আমি একটু রসুন দিয়ে দিলাম, যে ডিমের একটা সুন্দর গ্রান আসে। ওই রসুনটা দিলে আমি ডিমের গ্রানটা খুব সুন্দরভাবে আসে, না হলে ডিমের গ্রানটা আসে না, খাইতে একদম ভালো লাগে না। ওই কারণে একটু রসুনটা দিলাম। আর ডিমের যত পেঁয়াজ যত কম দেওয়া যায়, আমি দুটো ডিমের সাথে দুটো পেঁয়াজ নিছি। ডিমের যত পেঁয়াজ কম দেওয়া যায় অত ডিমের গ্রানটা সুন্দরভাবে আসে। এই যে দুটো ডিম নিছি, দুটো ডিমের জন্য এই মশলাগুলো। এখন আমি এগুলাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এগুলোকে মাখিয়ে ফেলতে হবে অনেক সুন্দর করে। সুন্দর করে মাখাইলে, অনেক নরম করে মাখাইলে ডিমটা গ্রানটা অনেক সুন্দর করে আসে। ওই কারণে সুন্দর করে মাখাইতে হবে। আমি এই যে একটু তেল বসাই দিছি এখানে। এখন ডিমটা এখানে ঢেলে দিব। এই যে ডিমটা সুন্দর করে হাত মাখাই ফেলছি, এই যে খুব সুন্দর করে মাখাই ফেলছি। এখন এই যে ডিমটা এখানে ঢেলে দিব। ঢেলে ডিমটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার বলি না ঢাকনা দিয়ে ঢাকার এখানে কি আছে, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলে ডিমটা খুব সুন্দরভাবে ফুলে, ওই জন্য ঢাকনা। এই দেখুন, এই যে দেখুন এখন ডিমটা কত সুন্দর হবে। এই যে অনেক সুন্দর করে ফুলছে এটা। আবার উল্টাই দিব, উল্টাই আবার সুন্দর করে ঢেকে দিব। এই দেখুন, তো যে কাঁচামরিচগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়, নাহলে হয় না। এই যে দেখুন ডিমটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কত সুন্দর হয়ে ফুলছে দেখছেন, খুব সুন্দর হয়েছে ডিমটা। এই যে ডিমটা সবসময় চেষ্টা করবেন এভাবে করে ভাজি করার জন্য, দেখবেন খাইতে অনেক মজা হইব। তো এখন আমি এটাতে আমি একটু দিয়ে দিব, একটু করবো কি করে জানি, একটু শাক ভাজি করবো। শাক ভাজির জন্য দিয়ে দিলাম একটু শুকনো মরিচ, একটু রসুন। শাক ভাজিতে আমি খাই না পেঁয়াজ খাই না, আমি শুকনো মরিচ দিয়ে শাক ভাজি করি। এগুলো একটু লাড়ে ছাড়া লাল করে ফেলতে হবে। দিয়ে দিলাম এই যে শাকগুলো, পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো মরিচগুলো একটু লাল লাল করে ফেললাম, করে দিয়ে দিলাম। যেগুলো এখন এভাবে থাকবে। আমার শাকগুলো হয়ে গেছে। এই যে শাকগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে করলাম শুকনো মরিচ দিয়ে দিয়ে। এখন এটার পরিবেশনের পালা। শাক চুলায় দিলে ডাকতে হয় না, ডাকলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য চুলার শাকটাকে ডাকলাম না। এই যে এখন সে পরিবেশন করবো। যে আজকে আমার শাক ডিম ভাজি পাতলা, কার বাসা কি বলে জানি না, আমার বাসায় বলে, আমাদের বাসায় বলে যে পান্না ডাল, যে মশারি ডাল রান্না করলাম। এই যে শাক ভাজি করলাম। তো আজকে খানা এগুলাই, এই যে এগুলাই। তো যদি পছন্দ হয়ে থাকে গরিবের বোনটাকে পাশে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।